বনের বাঘ এবং সিংহ হরিণের জন্য দুইটাই কিন্তু বিপজ্জনক। বাঘ আর সিংহ কিন্তু প্রথমে হরিণের অনেক খাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু পুরা পারে না। বাঘ আর সিংহ অনেক বন্ধুত্ব করছে। এখন যখন নিজেদের ক্ষমতা বিস্তারের জন্য, যখন বনে আধিপত্য সৃষ্টি করার জন্য এখন নিজেরা লাগিয়ে পড়ছে। বর্তমানের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হয়েছে এরকম। তারা কিন্তু দুই পক্ষেই কিন্তু প্রথমে কিন্তু এরকম হরিণের খাবার লাগিয়ে চেষ্টা করছে, কিন্তু দেখতেছে কামাইতেছে না। এখন নিজেদের মধ্যে 19-20 হয়েছে, লাগিয়ে হয়েছে নিজেরা। হরিণের জন্য বাঘ সিংহ দুইটাই কিন্তু বিপজ্জনক ছিল, কিন্তু এখন তারা লাগুক কত লাগতে পারে। আমাদের বাংলাদেশের লোকেরা, আপনারা অতীত ইতিহাস কিন্তু জানার চেষ্টা করেন, মধ্যপ্রাচ্যে অতীত ইতিহাস জানার চেষ্টা করেন। কিন্তু যুদ্ধ হওয়া কিন্তু ভালো না। এই যুদ্ধ হলে আমাদের মধ্যপ্রাচ্যে আমরা যারা বিশেষ করে বাংলাদেশি প্রবাসী আসি, তাদেরও কাজকর্মে বিভিন্নতে সমস্যা হইতে পারে, এবং জনশক্তি রপ্তানিতেও কিন্তু সমস্যা হইতে পারে। দুই দিকে সমস্যা, যা কিছু করার নাই। এরা আগে কিন্তু অনেক খায়ের বন্ধুত্ব ছিল, এখন বাঘে বানান না, লাগি বসে লাগক, কারে কনে মারতে পারে। কিন্তু মাঝখানে যদি চাষা ঢুকি যায় তাহলে ভেজাল বেশি হয়ে যাব। চাষা না ঢুকলে ভেজাল কম হইব। সমস্যা হইলো চাষা কোন দিকে কি করে, আবার চাষার তো কথারও ঠিক নাই। চাষা এক সময় এক কথা কয়, ওই যে আমাদের হোসেন মোহাম্মদ এরশাদের মতো, ঠিক আছে, সকালে এক কথা, দুপুর এক কথা, বিয়েলে এক কথা। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজত করুক, রক্ষা করুক। আমরা মধ্যপ্রাচ্যে এইসব সংঘর্ষ এগুলা চাই না, তবে মধ্যপ্রাচ্যে এটা হইব। এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী হইব। এটা হওয়ার থেকে কেউ রুকাইতে পারব না। তবে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক, ভালো রাখুক। সকল প্রবাসীকে ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।